গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চা বসিয়ে দিয়েছি, আর বাইরে কিন্তু বেশ সুন্দর আজকে রোদ্দুর দিয়েছে। তো মাঝে যেমন কয়েকটা দিন বেশ ভালো ঠান্ডা ছিল, একদমই রোদ উঠছিল না, আজকে দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে। তারপরে এখানে গরম গরম চা খেয়ে নিলাম। চাটা খেয়ে রাতে একটু কাবলি ছোলা ভিজিয়েছিলাম, তো ভাবলাম সেটা দিয়ে একটু চানা মশলা বানিয়ে নিই, আর ইচ্ছে ছিল একটু লুচি বা নানপুরি এটার সাথে বানিয়ে নেব। তো এখানে আমার ছোলাটা সেদ্ধ করা হয়ে গেছে, আর মশলাটার সাথে কষেও নিয়েছে ভালো করে। আর এটা একটু মাখো মাখো হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। যদিও আমি খুব একটা রিচ করে বানাইনি, কাশ্মীরি রেড চিলির জন্য কিন্তু কালারটা এরকম লাগছে। আর এটার সাথে একটু নানপুরি করে নিয়েছিলাম। ময়দাটাকে অনেকক্ষণ ধরে দই, তারপরে তেল, একটু নুন চিনি দিয়ে মেখে রেখেছিলাম। তো এইভাবে করলে কিন্তু বেশ সফট হয়। তো দেখো খুব সুন্দর ফুলেছিল, আর এটার সাথে খেতে কিন্তু দারুণ লাগছিল। এসব করে বাজার নিয়ে চলে এসেছিল। তো এখানে বাজারগুলো তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিচ্ছিলাম, তাড়াতাড়ি গুছিয়ে এবার রান্না। তো এখানে শাক রান্না করেছিলাম। তো আজকে যেহেতু মাছ আনা হয়েছিল, তো ভাবলাম যে মাছ আর শাক ভাজা এই দুটো দিয়ে হয়ে যাবে। আর মামের জন্য কিছু একটা ডাল বা এটা কিছু একটা বানিয়ে নেবো, কারণ কি ও তো মোটামুটি আমাদের সাথে খাওয়া দাওয়া করে। তো ওর জন্য আলাদা করে সেরকমভাবে খাবার আর বানাই না। মাছটাকে একটু ফুলকপি, আলু আর বড়ি দিয়ে বানিয়েছি।